কবির সুমনের কালজয়ী গানে একটা লাইন রয়েছে, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। আন্দোলন বামেদের পথ চেয়ে বসে আছে, কিন্তু রাস্তায় লাল ঝান্ডার দেখা নেই। একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন, বাংলার রাস্তায় যে কোনো শহর, মফস্বল, যেখানে খুশি, যে কোনো দিকে ঘাটটাকে অন্তত 25 ডিগ্রি উঁচিয়ে দেখুন, দেখুন আকাশ দেখতে পান কিনা। যদি পান তাহলে বুঝবেন সেই শহর বা মফস্বলে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা তেমন পোক্ত নয়। যেখানে যেখানে সংগঠন মজবুত, সেখানে ঘাড় উঁচিয়ে দেখলে জাস্ট দুটো জিনিস চোখে পড়বে, বহুতল আবাসন আর হোর্ডিং। আর হোর্ডিংয়ের হরপ্পা যদি কোথাও থাকে তাহলে সেটা বিধাননগর। এখানে পুরসভা যে উদারতা দেখিয়েছে তা অ্যাবসলিউটলি বেনজির, এরকম কোথাও দেখা যাবেন না। আকাশ কারো একার নয়, এই আপ্তবাক্যটাই না তারা প্রবলভাবে বিশ্বাসী, সেটা বুঝিয়ে দিয়েছেন। এবং সেই আপ্তবাক্যকে তাই বুকে বেঁধে এই আকাশটাকে তারা অকাতরে বিলিয়ে দিয়েছেন। আকাশের সীমানাটা তাই জন্য ঢেকে গেছে, জানেন তো। অনুমোদিত হোর্ডিংকে বহুগুণে পেছনে ফেলে দিয়েছে অনুমোদনহীন হোর্ডিংগুলো। সংখ্যার যা ফারাক, তাতে মাঝে মাঝে মনে হবে বই কটাকে শুধু অনুমোদন দেওয়ার দরকারটা কী ছিল। সবই যেখানে অনুমোদনহীন প্রায়, বাকিগুলো অনুমোদনহীন হলেই বা ক্ষতি কী ছিল। এবার এত অনুমোদনহীন হোর্ডিংয়ের জন্য কারো পকেট গরম হয়েছে কিনা সেটা তো তর্ক সাপেক্ষ, তবে মুখ্যমন্ত্রীর মেজাজটা যে গরম হয়েছে সেটা তো বেশ বোঝা যাচ্ছে। ওই নবান্নের উত্তাপে বিধাননগরে কার কার কপালে ঘামের বিন্দু জমলো বলুন তো। হ্যাঁ, এটা বলতে গেলে আরও কতগুলো কথাও তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, আপনারা সবাই জানেন কার নামে বিধাননগরের নাম হয়েছে, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, বিসি রায়। এবার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিই তো পরিকল্পনা মাফিক এই শহরটা গড়ে তোলার কথা চিন্তাভাবনা করেছিলেন। পরিকল্পনা মাফিক মানে প্ল্যান্ড সিটি। পরিকল্পিত শহর হিসেবে যে এলাকাটা তৈরি হলো, সেই বিধাননগরের পুরসভা নাকি এখন পুরোপুরি পরিকল্পনাহীনভাবে চলছে, অথবা এমন কোনো দুরূহ পরিকল্পনা রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষের বোধ বুদ্ধিতে ধরা যাচ্ছে না। একটু বুঝিয়ে বলি। দেখুন, ভোট লক্ষ্মীর লোভে এ রাজ্যের মানুষের জন্য যতই লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, রাজ্যের ভাণ্ডারে লক্ষ্মী তো বাড়ন্ত। রাজ্যের সরকার আর শাসক দলকে তো তাই বারবার বলতে শুনছি, রাজ্যের কোষাগারে নাকি ভাঁড়ে মা ভবানী দশা, এখনই চাইবেন না সব কিছু। যেখানে যেখানে দেওয়ার তারা দিচ্ছেন, সেটা অনেক হিসেব নিকেশ করে একে এইটুকুনি দিলে ভোট বাক্সে এতটা সুবিধা হবে, সমস্ত ভেবেচিন্তে দিচ্ছেন। যেটা দিচ্ছেন তাই যথেষ্ট, তার বাইরে চাইবেন না। এখন যে রাজ্যের এরকম হাল, সেই রাজ্যের কোনো পুরসভা যদি টাকা আয়ের সুযোগ হেলায় হারায়, তাহলে আপনাদের স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করবে না কারণটা কি, এত উদারতার কারণটা কি। গত দুদিন ধরে আমরা কিন্তু সেটাই জানার চেষ্টা করছি। এই ধরুন বিধাননগর পুরসভা, তারা নাকি হোর্ডিং বাবদ কোটি কোটি টাকা পায়, কিন্তু কোনো অজানা কারণে সেই টাকা আদায় করছে না। বলছিলাম কালকে আপনাদের সেটা। এবং শুধু তাই নয়, বিধাননগর পুরো এলাকায় যত হোর্ডিং থাকার কথা তার থেকে অনেক বেশি, ওই বললাম, বেআইনি হোর্ডিং রয়েছে। এবার হোর্ডিং তো আর কাগজে আঠা লাগানো পোস্টার নয় যে ইচ্ছে হলো যে কেউ দেওয়ালে সেটা দিল। হোর্ডিং লাগাতে একটা মিনিমাম লোহার খাঁচা লাগে। এবার প্রথমে যারা গেছিলো, সল্টলেক পুরসভার তথ্য অনুযায়ী বৈধ হোর্ডিংয়ের সংখ্যা নাকি 130। হোর্ডিং বাবদ বিধাননগরে বকেয়ার পরিমাণ 8 কোটি টাকা, তার থেকে তোলা হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। তারপর জানা যায় একটা বেসরকারি সংস্থা নাকি সমীক্ষা করে দেখেছে বিধাননগরে মোট হোর্ডিং রয়েছে 737টি, অর্থাৎ পুরো রেকর্ড অনুযায়ী যতগুলো হোর্ডিং থাকার কথা তার থেকে 607টা বাড়তি হোর্ডিং রয়েছে, যে হোর্ডিংগুলো বেআইনি। এখন কি জানা যাচ্ছে জানেন, ওই 700-800 নয়, বিধাননগরে নাকি 2200 হোর্ডিং রয়েছে, মানে 2030টা হোর্ডিং বেআইনি। এই সমস্ত হোর্ডিংয়ের রাজস্ব যদি হিসেব করেন, তাহলে সংখ্যাটা টাকার অঙ্কে আর কি 8 কোটির অনেক বেশি হবে। এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, 3 গুণ হয়ে যাবে। এ তো সহজ হিসেব। যে রাজ্যের সিন্ধুকে টাকা নেই, সে রাজ্যের কোনো পুরসভা এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন কেন বলুন তো? নাকি টাকাটা উঠছে ঠিকই, কিন্তু যাচ্ছে কোথায়? সেই সুকুমার রায়ের ভাষায়, খাচ্ছে কিন্তু গিলছে না, এরকম ব্যাপার আর কি। কেউ খাচ্ছে, কিন্তু সেটা আলটিমেটলি ওই সঠিক পথে
পুরসভার ভাড়ারে ঢুকছে না, তাই কি কেউ স্বীকার করছেন না? মানে কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না, এবার তার মাঝখানে টাকা পয়সার দায় দায়িত্বটা কে নেবেন সেটাও কেউ স্বীকার করছে না। এক্ষেত্রে তো আঙুল উঠবেই, যার দিকেই যে বিভাগের দিকে এই আঙুলগুলো উঠেছে সেটার মাথায় রয়েছেন খোদ মেয়র। একটা স্বেচ্ছাসেবী সংস্থা এটা নিয়ে আরটিআই করেছিল, তাদের দাবি রাজস্ব আসছে ঠিকই, কিন্তু তা সরকারের ঘরে যাচ্ছে না। তাহলে যাচ্ছে কোথায়? উত্তর নেই। প্রশ্ন অনেক আছে, প্রশ্নগুলো আমরা তুলছিলাম তো বটেই, তোলার মতোই বিষয়, কিন্তু আমাদের আগেও প্রশ্নগুলো তুলে দিচ্ছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান, ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, মানে শাসক দলের লোকেরাই। মানে মেয়রের সতীর্থরাই অ্যাকচুয়ালি মেয়রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন। অনেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না। এ যেন দখলদারির বিজ্ঞাপন। দখলদারি নিয়ে তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী। খোঁজ খবরে উঠে আসছে দখলটা শুধু ফুটপাত বা জমিতেই আটকে নেই, দেনা পাওনার দখলদারিতে ভরে আছে লবণ হ্রদের আকাশও। টেন্ডার হয়, সরকারি কোষাগারে টাকা পৌঁছয়। বিধাননগরের আউটডোর হোর্ডিং নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একমাত্র বিধাতারই জানা। তবে নথি বলছে গড়মিল রয়েছে। নথি বলছে বেশ কিছু বিষয় বড্ড অস্পষ্ট। তবে হ্যাঁ, বাঁ হাতে কড়ি ফেললে তেল যে মাখা যায় তা বলে ফেলছেন অনেকেই। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না এটা হতে পারে না। এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। স্থায়ী লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে। এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে। প্রিভিয়াস ট্যাক্স রেকর্ডে যদি দেখা যায় 3 থেকে 5 কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, যদি আমি পোটেনশিয়াল বেড়ে গেছে, এলাকা বেড়ে গেছে বলে ভাবি, তাহলে জিনিসটা কত দাঁড়াবে? জিনিসটা 20-25 কোটি টাকা বছরে দাঁড়াতে পারে। কাউন্সিলররা টাকা খাচ্ছেন এটা তো বলছেন খোদ মুখ্যমন্ত্রী। হোর্ডিং নিয়ে খবর সম্প্রচার করেছে TV9 বাংলা। তারপর বেআইনি হোর্ডিং খোলা শুরু হয়েছে। আমার সমর্থন আছে যে হোর্ডিং যদি খোলা হয়, ইললিগাল হোর্ডিং যদি করতেই হয় তাহলে হোর্ডিং টেন্ডার করে দিয়ে দেওয়া হোক, যে পাবে সে নেবে। অর্থাৎ মেয়র ইন কাউন্সিলও বলছেন টেন্ডার ছাড়াই কাজ কারবার চলছে। একে একে মুখ খুলছেন বড় চেয়ারম্যানরাও। সুতরাং এগুলোকে আটকাতে গেলে একদম আরও বেশি মুভমেন্ট করতে হবে এবং আমাদের লোকালি সবাইকে আমি মনে করি, আমি অন্য জায়গায় নিয়ে বলবো না, আমার ওয়ার্ড নিয়ে আমি বলছি, একটা হোর্ডিংয়ে যদি আমাকে কোনো দায় করতে পারে, কোনো বন করতে পারে, দলকে বলতে হবে না, আমি নিজের রেজিগনেশন দিয়ে দেবো। এটা আমি বলতে পারি। আমি কোনো হোর্ডিং, কোনো বেআইনি এসবের পক্ষে নয়। আমি বহুদিন আগে থাকতে মুভমেন্ট করছি, আমি ব্যর্থ হচ্ছি আমার স্ট্রাকচারাল ক্যাপাসিটি। TV9 বাংলায় বোমাটা ফাটিয়েছিলেন কিন্তু বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর দাবি যাবতীয় বেনিয়মের দায় নাকি মেয়রের। শুধু চেয়ারম্যান বা মেয়র ইন কাউন্সিলর নন, দুর্নীতির কথা কিন্তু বলছেন বিধাননগরের ডেপুটি মেয়রও। আধিকারিক আর সর্বোপরি মাননীয় মেয়র। কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি, নয় মৌখিক নয় লিখিত আকারেও অনেক দিয়েছি, রোজই ওনাকে পাঠাই, কিন্তু নো রিপ্লাই। কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না। কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না? আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। মেয়র আপাতত TV9 বাংলার সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না। TV9 বাংলা বিধাননগরে হোর্ডিং নিয়ে ওঠা প্রশ্নের উত্তরের অপেক্ষায় কিন্তু রয়েছে।